হিন্দুদের পরম পূজনীয় ও সন্ধ্যা আরতির স্থান হল তুলসী মঞ্চ। এ তুলসী বৃক্ষকেই যুগ যুগ যাবৎ আমরা পুজো করে আসছি। কিন্তু আপনারা কি জানেন তুলসী গাছ কেন কুকুর প্রসাব করে? কার অভিশাপে আজ তুলসীর এই অবস্থা? যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত তুলসী এই অভিশাপ ভোগ করবে। আপনারা এর সত্যটি জানলে চমকে উঠবেন। আমি আজ এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুরা, পিতৃ আজ্ঞা পূরণের জন্য ভগবান রামচন্দ্র মা সীতাকে বনবাসে যেতে হয়েছিল 14 বছরের জন্য। রামচন্দ্র বনবাসে যাওয়ার কিছুদিন পর রাজা দশরথ পুত্র শোকে বিচলিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাজা দশরথের মৃত্যু ঘটে। এ দুঃসংবাদ পৌঁছে দিতে বনে রামচন্দ্রের কাছে যান দশরথ পুত্র ভরত। ভরতের কাছে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে রামচন্দ্র ও লক্ষ্মণ ভীষণভাবে ভেঙে পড়েন। তারপর ভরত রামচন্দ্র ও লক্ষ্মণকে অযোধ্যায় ফিরে যেতে বলেন, কিন্তু রাম ও লক্ষ্মণ যেতে রাজি হয় না, বরং বলেন তারা তাদের পিতার আজ্ঞা পালন করবেন। রামচন্দ্র অযোধ্যায় না আসায় ভরত রামচন্দ্রের পরিহিত খড়ম নিয়ে আসেন এবং সেই খড়ম সিংহাসনে রেখে রাজকার্য পরিচালনা শুরু করেন। 14 বছর অতিবাহিত হওয়ার পর রামচন্দ্র অযোধ্যায় ফিরেন। বনে অবস্থানকালেই পিতৃশ্রাদ্ধ বনে অবস্থিত ফাল্গুনী নদীর তীরে সম্পন্ন করেন। আর কিছুদিন পরই রামপত্নী সীতাকে হরণ করে নিয়ে যান রাবণ। রাম, লক্ষ্মণ ও হনুমান বাহিনী কঠোর যুদ্ধের মাধ্যমে সীতা দেবীকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে মহাসমাবেশে সিংহাসন আরোহণ করেন ভগবান রামচন্দ্র। কিন্তু কিছুদিন পরই ঘটে অন্যান্য সমালোচনা ও গোলযোগ। তৎকালীন সময়ের ব্রাহ্মণ ও প্রজাদের ভাষ্য ছিল ভগবান রামচন্দ্র ও লক্ষ্মণ তার পিতা ছাদ্র করলেও মা সীতা সেই ছাদ্র করেননি। দেবী সীতা কোনোভাবেই বোঝাতে পারেনি তিনি পিতৃছাদ্র করেছেন। তিনি যে ছাদ্র করেছেন প্রজারা তার প্রমাণ চান। প্রমাণ হিসাবে দেবী সীতা প্রথমে তুলসীর কাছে যান, কিন্তু তুলসী দেবী তা অস্বীকার করেন। এরপর যান ব্রাহ্মণের কাছে, কিন্তু ব্রাহ্মণও তা অস্বীকার করেন। এরপর যান ফাল্গুনী নদীর কাছে, কিন্তু সেও অস্বীকার যান। এরপর দুব্বা গাছ ও বট গাছের কাছে যান দেবী সীতা। তারপর দুজনই সীতা দেবীর পক্ষে সাক্ষী দেন। তখন দেবী সীতা বাকিদের ওপর রেগে গিয়ে তাদের অভিশাপ দেন। তুলসীকে অভিশাপ দেন, তোমার পাতা পুজোয় লাগবে, কিন্তু কুকুর প্রতিদিনে তোমার গায়ে প্রসাব করে দিবে। ব্রাহ্মণকে অভিশাপ দেন, তুমি পূজা করে প্রচুর অর্থ লাভ করবে, কিন্তু কখনো তোমার অভাব কাটবে না। সবশেষে ফাল্গুনী নদীকে অভিশাপ দেন, যতই বৃষ্টি হোক না কেন তোমার নদী কখনোই জলে ভরে উঠবে না, শুকনোই থেকে যাবে। দুব্বা ও বটগাছকে আশীর্বাদ দেন, দুব্বা তুমি সকল পুজোয় ব্যবহৃত হবে এবং বটগাছ তুমি দীর্ঘজীবী হবে, যা আজ পর্যন্ত ভোগ করে আসছে তুলসী গাছ। এজন্যই তুলসী গাছের মাথায় কুকুর প্রসাব করে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন জয় শ্রীরাম সীতা।